নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিরামিষ পুঁই মেটুলির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তার জন্যে আমি এখানে এক ঝুড়ি পুঁই মেটুলি নিয়ে নিয়েছি, কিন্তু এতে অনেক বড় বড় পাতাগুলো আছে, এই পাতাগুলো নেব না, আর খুব শক্ত ডাঁটাগুলোও নেব না। চলো, আমি এবার এই পুঁই মেটুলিটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। রান্না করতে গেলে সবজিটাকে তো ভালো করে আগে কেটে নিতে হবে, তারপর ধুয়ে নিতে হবে। চলো তাহলে এগুলো করে নিয়েই ফিরছি। দেখো, আমি পুঁই মেটুলিটা কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। আমি শক্ত পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি, আর যে ডাঁটাগুলো খুব মোটা ছিল সেগুলোও বাদ দিয়ে দিয়েছি। সুন্দর নরম ডাঁটাগুলো আর পুঁই মেটুলিগুলো নিয়ে নিয়েছি। আর তখন ঝুড়িটা ভর্তি মনে হচ্ছিল, কিন্তু সেগুলো বাদ দেওয়ার পর এই এতটা পরিমাণ হয়েছে। এইটা হলেই আমার হয়ে যাবে। এবার আমি রান্নাটা শুরু করব। তোমরা কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু অল্প তেল দিয়েছি, তাই কড়ার উপর পর্যন্ত তেলটাকে খুন্তি দিয়ে চাড়িয়ে নিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প কালো সরিষা, আর দিচ্ছি অল্প কালো জিরে। এবার 2 মিনিট এটাকে ভেজে নেব। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার পুঁই মেটুলি। সব পুঁই মেটুলিটা একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে তেলের মধ্যে এটাকে নাড়াতে থাকবো, যতক্ষণ না তেলটা ভালো করে সব পুঁই মেটুলির মধ্যে লেগে যাচ্ছে। এইভাবে কালো সরিষা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিলে ভীষণ সুন্দর একটা সেন্ট হয়। ভালো করে নাড়ার পর ঢেকে দিলাম। প্রায় মিনিট 2 বাদে আবার কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে আবারও পুঁই মেটুলিটাকে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নেড়ে দেবো। কারণ নিচের দিকে তেলটা থাকে কড়াইয়ে, সেই জন্যে নিচ থেকে উপর পর্যন্ত নাড়ালে আবারও তেলটা তাহলে উপর পর্যন্ত হয়ে যাবে। দেখো, পুঁই মেটুলিটা আগের থেকে অনেকটা কালার চেঞ্জ হয়েছে। আবারও এটা ঢেকে দিচ্ছি। আবারও আমি প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। আর গ্যাসটা কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। ঢাকনাটা খুলে দিয়ে আবারও পুঁই মেটুলিটাকে ভালো করে উল্টে পাল্টে আমি নেড়ে দিলাম। এইভাবে ভালো করে নাড়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। এই চিনিটাতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর ব্যালেন্স হয়। সেই জন্যে যতটা লবণ দেব তার থেকে একটু চিনি দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে মিডিয়াম ঝাল হবে সেই রকম লঙ্কার গুঁড়ো দিলাম। তবে লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে পুরো পুঁই মেটুলির মধ্যে মেশানো হয়ে গেছে। এইবার এটাকে আমি আবারও ঢেকে দেবো। আবারও ঢেকে দিয়ে এতে দেওয়ার জন্যে একটা সুন্দর মশলা আমি রেডি করে নেব। গ্যাসটাকে কিন্তু একেবারে লোতে করে দিলাম। চলো মশলাটা রেডি করে নিই। দেখো, মিক্সার জারে দিয়ে দিচ্ছি আমি চিনেবাদাম 4 চামচের মাপে 2 চামচ, আর দিচ্ছি সাদা তিল, এটাও 4 চামচের মাপে 2 চামচ, আর দিচ্ছি চারমগজ। চারমগজও দেব 4 চামচের মাপে 2 চামচ। এবার শুকনো এটাকে একবার ঘুরিয়ে নেব। চলো ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো, ঘুরিয়ে নিয়েছি। সুন্দরভাবে এগুলো গুঁড়ো হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে এটাকে ঝাড়িয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো জল। অল্প জল দিয়ে আবারও একবার এটাকে ঘুরিয়ে নেব। এতে করে কিন্তু মশলাটা সুন্দরভাবে বাটা হয়। দেখো, জল দেওয়ার পর আবারও আমি ঘুরিয়ে নিয়েছি। সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে।
চামচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কত সহজেই মশলাটা বানানো যায়। যে কোনো মশলা অল্প হলে এইভাবে শুকনো একবার ঘুরিয়ে নিতে হবে, তারপর জল দিলে ভালো বাটা হয়ে যাবে। কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। অনেকক্ষণ পুঁইমিটুলিটা নাড়া হয়নি, সেই জন্যে আগে একবার খুন্তি দিয়ে ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত পুঁইমিটুলিটাকে নেড়ে দিলাম। আর মাঝখানটায় একটু জায়গা করে নিচ্ছি। যদিও তেলটা পুরো টেনে গেছে, তবুও এই মাঝখানটাতে পুরো মিক্সার জার উল্টে একেবারে পরিষ্কার করে মশলাটা বের করে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ভালো করে পুঁইমিটুলিটার মধ্যে মশলাটাকে মিশিয়ে দেবো। এতে করে মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর পুঁইমিটুলিটাও আরও একটু ভালো করে ভাজা হয়ে যাবে। পুঁইমিটুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলেও এতে যে ডাঁটাটা আছে এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। বেশ ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার মিক্সার জারটা ধুয়ে দিয়ে দেবো জল। জল কিন্তু একটু বেশি করেই দেবো, কারণ পুঁই ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম, এতে আর জল দেব না। এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে এইভাবে মাঝখানে একবার ভালো করে নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিলে তাহলে আস্তে আস্তে করে ডাঁটাটা ভালো করে সেদ্ধ হবে। প্রায় মিনিট ৩-৪ মতো বাদে আমি আবারও কড়ার থেকে ঢাকনা সরাচ্ছি। দেখো আস্তে আস্তে তরকারিটা ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে একবার পুরো তরকারিটাকে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা ছানা। আমি এখানে ৫০০রও কম দুধ হবে সেই দুধটার ছানা করে নিয়েছিলাম। ছানাটাকে হাত দিয়ে ভেঙে ভালো করে দিয়ে দিলাম। পুরো ছানাটা দেওয়ার পর তরকারির মধ্যে মিশিয়ে দিলাম খুন্তি দিয়ে। ভালো করে পুরো ছানাটা যখন তরকারির মধ্যে মেশানো হয়ে যাবে তখন এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু একেবারে লোতেই থাকবে। প্রায় আবারও মিনিট ২.৫ মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা আস্তে আস্তে তরকারিটা ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নেড়ে দেখে নিলাম যে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা, কারণ পুঁই ডাঁটাগুলো শক্ত হয়, একটু সেদ্ধ হতে সময় লাগে। ডাঁটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবুও একবার ভালো করে দেখে নিলাম। দেখে নেওয়ার পর দেখলাম যে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে এরকম একটা বড় জায়গা নিয়েছি। এই বড় জায়গার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিলাম। বন্ধুরা এইভাবে ছানা দিয়ে আর আমি যে মশলাটা বানালাম ওইভাবে মশলা বানিয়ে একবার রান্না করে দেখো। আগে যত রকমভাবে পুঁইমিটুলি খেয়েছো তার থেকে সেরা স্বাদের হবে। আর এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়ে তো খাওয়া যাবেই। বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে পুঁইমিটুলি সবাই রান্না করে খেতে পারে। আর যারা আমার আরও রেসিপি দেখতে চাও নতুন, এখনও আমাকে বন্ধু বানাওনি, তারা আমাকে বন্ধু বানিয়ে নিও। আমার রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আজকের মতো তাহলে বিদায়।